এই প্রথমবার আমার বিবাহ বার্ষিকী উপলক্ষে আমরা সবাই ক্যামেরার সামনে আসলাম। সবাই ভিডিওটা শেয়ার করবেন, কি করলাম না করলাম, কে এত সারপ্রাইজ দিল আমাকে, সবাই ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই। তো ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো। এই প্রথমবার ক্যামেরার সামনে আসলাম। আসসালামু আলাইকুম। প্রতিদিন মতন আরেকটা ব্লগ। তাই দেখেন আমার হাজব্যান্ড আমার বাচ্চারা যে মিললে কেক আনছে এটা আমি জানি না। তো ফার্স্ট গিফট আমার হাজব্যান্ড পিউরিট, এটা সকালবেলাই আনছিল। তো বলছিল যে এটা তোমার লেগে আনছি ম্যারেজ ডে গিফট। এখন 3-4 দিন পর যেহেতু সবে বেড়া ছিল, এর জন্য আমরা কোনো কিছু করি না। আর আমার হাজব্যান্ড যে 3-4 দিন পরে এত কিছু দিবে আমি নিজে কল্পনাও করতে পারি নাই। তো এটা সকালবেলা নিয়ে আসছিলো, আর এর জন্য আমার ছোটো মেয়ের জন্য একটা ওয়াক্কা গাড়ি নিয়ে আসছে। তো এত কিছু যে না বললে এত কিছু সারপ্রাইজ হব জীবনও কল্পনা করতে পারি না। তো আমি ফিল্টারটা গুছাই টুছাই সুন্দর করে, আমি এর যদি জানতাম আমি বাসায় কোনো আয়োজনও করি নাই এত গিফটের জন্য। তো আর আমার জন্য একটা মোবাইল যে গিফট করছে, দেখেন কত সুন্দর মোবাইলটা, মাশাআল্লাহ দিলে। আমি করছি, কিন্তু আমার ওরকম অভিজ্ঞতাই হয়েছিল না যে ভিডিও করব। আর এদিকে যে কোনো আয়োজন ছাড়াই এত সুন্দর সারপ্রাইজ পাবো আমি নিজেও কল্পনা, যদি আমার জানতো। শুধু আমার বলছি একটু ঠোঁটে লিপস্টিক একটু কাজল দাও, আমি আসতেছি। তো আমি তো জানি না এত কিছু নিয়ে আসবে, মোবাইল টোবাইল এত কিছু। তো এখানে আমি এটাই করছি, আর শুধু জামাটা চেঞ্জ করছি। যদি জানতাম তত আমি বাসায় অনেক কিছু রান্নাবান্না করতাম, যে এত সারপ্রাইজ আমাকে দিবে, তাহলে তো আমি অনেক কিছু রান্নাবান্না করে সবাইকে খাওয়াইতাম। শুধু নর্মাল একটা ড্রেস পরছি, আমি তো ভাবি না যে এরকম। আমি তো ভাবছিলাম হয়তো কিছু খাবার টাবার নিয়ে আসতেছে, যেহেতু আমাদের ওই দিনকে নানগিরিল অনেক কিছু খাওয়াইছে। তা যাই হোক, এত কিছু যেহেতু সবাই বেড়া ছিল, এরকম কোনো আয়োজন করি নাই। তো আমার মনে ওরকম খারাপও হয় নাই। আমার জামাই যে 3-4 দিন পর এত আয়োজন, এত সারপ্রাইজ করবে, তাহলে তো আমি অনেক আয়োজন করতাম, অনেক সবাইকে বলতাম যে এত কিছু আমাকে দিবে। তো এই তো দেখেন সুন্দর করে আমরা কেকটা কাটতেছিলাম, আমার বাচ্চারা সবাই মিলে সুন্দর করে আমরা ফুল ফ্যামিলি আজকে ক্যামেরার সামনে আসলাম। তো যাই হোক, তো আমরা কেক কাটতেছিলাম। তো দেখেন সুন্দর করে কেকটা কাটতেছি আর খাইতেছিলাম সবাই মিলে। আমার হাজব্যান্ড আমাকে খাওয়াই দিতেছিল, আমি আমার বাচ্চাকে খাওয়াই দিতেছিলাম। তো যাই হোক, সবাই মিলে আমরা ক্যামেরার সামনে প্রথমে এসে বললাম। তো দেখেন আমি এটা একটু ফুল দিয়ে করতেছিলাম, দুষ্টমি করতেছিলাম। বলতেছে আরও গিফট আছে, আমি জানি না কখন কী আইনা রাখছে। যখন আমি বাজার করতে গেছি হয়তো মনে হয় তখন আইনা রাখছি। তো আমার বাচ্চাদের নিয়ে আমি সামনে আসছি, সব বাচ্চাদের নিয়ে। তো যাই হোক, আমার ছেলে তো ঘুমে পড়ে যায়, যেহেতু সকালে দেখেন আমার বাচ্চারা কী করছে, মানে ডিনার সেটে আনছে মগ টক গ্লাস টিলাস, এগুলো যে কখন কী করে আনিয়ে রাখছে আমি কল্পনাও করতে পারি না যে এতগুলো। কারণ আমি কাছে জিনিস অনেক পছন্দ করি, তাও এত গিফট এত কিছু আনিয়ে রাখছে কল্পনাও ভাবি নাই। তো দেখেন সুন্দর করে আমি কাছে জিনিস পেয়ে অনেক খুশি হয়েছে। আবার তো মোবাইল ফিল্টার মাশাআল্লাহ দিলে অনেক কিছু আছে ঘরের ভিতরে জোড়া হয়েছে। আমার যে কোনো সময় ঘরের ভিতরে কিছু আনলে আমার অনেক আনন্দ লাগে। তারপর তো ম্যারেজ ডে 3-4 দিন পর যে এত সুন্দর সুন্দর গিফট পাবো। আর ওদিন তো আমার হাজব্যান্ড গোলাপ ফুলের গাছ দিছে, এটা তো দেখাইছি আপনাদের, গোলাপ ফুল গাছ দিছে। তো যাই হোক, এত সুন্দর করে গিফট যে পাবো কল্পনাও করতে পারেন। আমার হাজব্যান্ড বাচ্চারা যে আমাকে এত সারপ্রাইজ করবে, কিন্তু আমি যদি জানতাম আমি আরও সাজুগুজু করতাম, বাসায় আরও আয়োজন করতাম। বিরিয়ানিটা আমি কিছুই আজকে নর্মাল খাবার যে আমরা সবসময় যা খাই বাসায় তাই রান্না করছি। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।